তো রবের পরিচয় সম্পর্কে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তখন তাহার পিঠের পেছন থেকে মানে পিঠ থেকে আল্লাহ তাআলা সকল তাহার সন্তানদেরকে তার রূহ জগতে রূহগুলি তিনি সৃষ্টি করেছেন। সেই রূহ জগতে আল্লাহ তাআলার সাথে আমরা পরিচিত, অর্থাৎ সেই সময় থেকে যখন আমাদেরকে তিনি রূহ হিসাবে সৃষ্টি করেছেন, যখন আমাদের কোনো আকার আকৃতি ছিল না, অর্থাৎ আমাদের যে বর্তমান অবয়ব আল্লাহ তাআলা দান করেছেন, যে আকৃতি গঠন তিনি সৃষ্টি করেছেন, একজন মায়ের গর্ভে আসার মাধ্যমে একজন পিতার উরসে যে পৃথিবীতে তিনি আমাদেরকে মানব রূপে পাঠিয়েছেন। এই মানব রূপে আসার পূর্বে আমাদের প্রথম জীবন ছিল রূহের জগৎ। এই রূহের জগতে আমরা আল্লাহ তাআলার এই রবের পরিচয় সম্পর্কে অবগত হয়েছি। তিনি আমাদেরকে অবগত করেছেন, জানিয়েছেন। এই জন্য তিনি এই বিষয়টি তিনি তখনই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন আমরা কিয়ামতের দিন তার সামনে আমরা বলতে না পারি যে আল্লাহ, আমরা তো আপনার সম্পর্কে অবগত নই, বা আমরা অজ্ঞ, আপনার সম্পর্কে আমরা জানি না, এই কথাটা আমরা না বলতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন সূরা আরাফের 172 এবং 73 নম্বর আয়াতে। তো আল্লাহ তাআলা তিনি স্পষ্ট করে দিয়েছেন তার নিজের পরিচয় সম্পর্কে, তার বান্দাদেরকে তিনি যত রূহের জগতে অবগত করেছেন, মানে জানিয়েছেন, এই বিষয়টি তিনি অবশ্যই পরিষ্কার করে দিয়েছেন। প্রতিটি মানুষই তার রবের মনের সঙ্গে সেই রূপ জগৎ থেকে মানে পরিচিত, তার রব সম্পর্কে সকলেই জানি। কিন্তু আমরা পৃথিবীতে সেই বিষয়টিকে ভুলে যাই, বা আমাদের কাছ থেকে সেই বিষয়টিকে আড়াল করে দেওয়া হয়। এই আড়াল করে দেওয়ার মধ্য দোকানরা তার স্মরণে থেকে ওই কথাটিকে মূল্যায়ন করবে, যে স্বীকৃতি আমরা দিয়েছিলাম। তারা বলেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, প্রতিপালক নয়? আমরা তখন সকলের সম্মেলনে সকলে আমরা মানে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক, আমরা সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ। সেই মানে রূহের জগতে আমরা সাক্ষ্য দিয়েছি যে আমাদের প্রতিপালক আপনি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সবকিছুর মালিক। তো এই বিষয়টি হাদিসে স্পষ্ট মানে ফুটে উঠেছে। দীর্ঘ একটি হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে মানে বিস্তারিত আলোচনা আছে সেখানে। এই রবের পরিচয় সম্পর্কে যেহেতু আমি আলোচনা করছি, আমি মূল পয়েন্টটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, দাফন শেষ করে যখন মৃত ব্যক্তিকে দাফন শেষ করে মানে লোকেরা চলে যায়, তখন এই মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়, এবং তার নিকটে দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসে জিজ্ঞাসা করে। এই জিজ্ঞাসা যে বিষয়গুলি করে, মূলত 4টি বিষয় প্রশ্ন করা হয়। তার মধ্যে প্রথম নম্বরের প্রশ্ন হচ্ছে, জিজ্ঞাসা হচ্ছে, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? এই যে তোমার প্রতিপালক কে, তোমার রব কে, এই রবের মানে তাওহীদের রুবিয়া, অর্থাৎ রবের পরিচয়। এখানে রবের পরিচয় সম্পর্কে যেমন আমাদেরকে রূহের জগতে আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমরা সকলেই সেদিন সাক্ষ্য যেমন দিয়েছি যে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। এই কথাটি এই দুনিয়ার বুকে আসার পরে আমরা যেহেতু ভুলে যাই, এই ভুলে যাওয়ার মধ্য থেকে যারা সঠিকভাবে স্মরণে রাখতে পারবো, ওই স্বীকৃতিকে, ওই ঘোষণাকে যে ব্যক্তি যথাযথ মূল্যায়ন করে এই জীবনকে বাস্তবায়ন করে মৃত্যুবরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিবেন ওই কথাটির মানে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। যেমন ফেরেশতারা বলবে, মান রব্বুকা, তোমার প্রতিপালককে, তোমার মানে রবকে। তখন সেই ব্যক্তি যদি, মৃত ব্যক্তি যদি ইমানদার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুমিন হলে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন ব্যক্তি হলে এই উত্তর দিবে। তাহলে আমাকে আপনাকে এই বিষয়ে অবশ্যই আল্লাহ তাআলা যেমন স্বীকৃতি দিয়েছিলেন রূহের জগতে, তেমনি আমার কবরে গিয়ে সর্বপ্রথম আমাকে আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে, আপনার রবকে, আপনার প্রতিপালককে। তো এই রব প্রতিপালক সম্পর্কে আমাকে আপনাকে অবশ্যই রবের মানে পরিচয় সম্পর্কে জানতে হবে। তবে আপনি এই রবের পরিচয় জানার পরে আমাদের জীবনকে যথাযথ রবের নির্দেশিত পথে, তার মানে নিষেধকৃত বিষয় থেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে, তার নির্দেশিত বিষয়কে মেনে চলার মাধ্যমে আমরা তাহার ওই রবের স্বীকৃতিকে অবশ্যই বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।